ভাই ভাই আমি আপনাকে বলে আমি বলি আমার নাম সাজ্জাদ, আমার নাম সাজ্জাদ, আমি লন্ডন থেকে আমি জানি আপনি রেকর্ড করতেছেন লন্ডন থেকে ভাই। কি আমি কি করি না করি ভাই এটা আপনার জানার তো জরুরত না। তাহলে আপনার সাথে কথা বলারও আমার কোনো জরুরত নেই। আরে ভাই পরিচয় দেন, সাহস থাকলে। সাহস থাকলে পরিচয় দেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আরে বাবা কথা শুনবেন না, শুধু আপনি একাই কথা বলবেন। আপনি কি কথা বলার আদব জানেন? কথা বলার আদব জানেন? আপনি কথা বলার আদব জানেন? আমি বলছি কি ভাই আপনি কি কথা বলার আদব জানেন? তাহলে আপনি কথা শুনবেন, কথা বলবেন। আপনি একা কথা বলতেছেন কেন? আমি আপনাকে পরিচয় জিজ্ঞাসা করছি। আপনি শিক্ষাগত যোগ্যতা কি আপনার? আমার পরিচয় দিয়ে কি করবেন রে ভাই? তাহলে আমি আপনার সাথে কথা বলবো কেন? পরিচয় না দিলে আমি কথা বলবো কেন? লাফালাফি করতেছেন। আরে মি আপনি যে আমি লাফালাফি করি না, ফালাফালি করি। আপনিও লাফান, সমস্যা কি? আপনিও লাফান, আপনিও লাফান, সমস্যা কি? আপনি আমাকে কল দিছেন কেন? আপনি লাফান, আপনাকে না করছে কে? আপনি কোথায় ছিলেন? কবে কবে? যে সময় ব্রাদার রাহুলের 6-7 বছর আগে উনি যে আপনাদেরকে পুরো বাস ঢুকিয়ে দিয়েছে, এই সময় আপনি কোথায় ছিলেন? এখন ব্রাদার রাহুল কোথায়? যখন আমি তাকে বাস ঢুকাইলাম, এখন সে কোথায়? আচ্ছা আপনি ব্রাদার রাহুল আচ্ছা কি এখন সে কোথায়? অতীতে ব্রাদার রাহুলে কি করছে না করছে চাপাবাজি বাদ দিয়া এই মুহূর্তে ব্রাদার রাহুল কোথায়? আপনার ব্রাদার রাহুল আপনার 14 গোষ্ঠীরে বলবেন আমি যে হাদিস বলেছি সেইটার সনদের ভুল ধরে দেখাইতে। এখন আজকে ব্রাদার রাহুল কোথায়? জবাব দেন না কেন? আমি হাদিস তো বলেছি। আমি আপনাকে বলি মুসনাদু আলী ইবনুল জাদ, তিনি ইবনে আবি যিব থেকে, তিনি ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। এখন আব্বা ডাকলেও কাজ হবে না। ভাই কেন আব্বা ডাকলেও কাজ হবে না। এই হাদিস যেটা আমি বলেছি, এই হাদিসের সনদের ভুল ধরে আপনি দেখান। এই হাদিসের সনদের আপনি ভুল ধরে দেখান। আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী তার থেকে 14টা হাদিস এনেছেন। হ্যাঁ, আলী ইবনুল জাদ তিনি ইবনে আবি যিব থেকে বর্ণনা করেছেন। ইবনে আবি যিবের 100-র উপরে হাদিস সহিহ বুখারীতে আছে। ইবনে আবি যিব ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বর্ণনা করেছেন। ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি ইমাম মালিকের উস্তাদ, সুফিয়ান সাউরির উস্তাদ, সুফিয়ান ইবনে উয়াইনার উস্তাদ। তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। এই হাদিসের সনদের ভুল ধইরা দেখান। যেদিন দেখাবেন সেদিন বুঝবো যে আপনারা টুকটাক কিছু পড়াশোনা করেছেন। কথা শুনেন। এখন এই হাদিসের জবাব আছে আপনার কাছে? আমার প্রশ্নের উত্তর দেন। আপনার বলার তো আমি শুনবো না। আপনি জাহেল মানুষ, আপনার সাথে আমার কথা বলে লাভ নাই তো। আমি যে হাদিস বলেছি এটার উত্তর আছে আপনার কাছে? উত্তর আছে? আমি কিভাবে জানছি? আমি এইভাবে জেনেছি যে ব্যক্তি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পরিচয় কি, আপনার পড়াশোনা কি পর্যন্ত, যে ব্যক্তি বলতে চায় না, বলতে পারে না, এটাই প্রমাণ যে সে জাহেল। আপনি যে যোগ্য সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কইরা আপনি প্রমাণ করেন আপনি জাহেল না। আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, কইরা প্রমাণ করেন যে আপনি জাহেল না। হ্যাঁ করেন। আচ্ছা পড়বো। সূরা ফাতিহা তেলাওয়াত কইরা প্রমাণ করেন যে আপনি জাহেল না। আচ্ছা সূরা ফাতিহা তেলাওয়াত করব। তেলাওয়াত করে প্রমাণ করেন না। আপনি তেলাওয়াত তো করতেছেন না। আমি জানি আপনি তেলাওয়াত করবেন না, আপনি তেলাওয়াত করতে পারবেন না। কারণ আপনি কেন? আপনি ব্রাদার রাহুল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের বিসমিল্লাহর ভিতরে যদি 100 ভুল না পাওয়া যায় তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলবো। বিসমিল্লাহর ভিতরে আপনাদের 100টা ভুল আছে। আরেকটা চ্যালেঞ্জ করে দিলাম, জান। আপনার ব্রাদার রাহুল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের বিসমিল্লাহর ভিতরে 100 ভুল আছে। আপনি 2 লাইন আরবিক পড়ে আপনি মনে করেন আপনি যে বড় মুফতি হয়ে আছেন। আপনি তো শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিতে পারলেন না, শিক্ষাগত যোগ্যতার প্রমাণই দিতে পারলেন না। শুনেন, আপনাদের সাথে এই পর্যন্ত কোনো মূর্খ সালাফি তথাকথিত দেখি নাই যে কোনো লাইনে কথা বলে। আপনি তো লাইন ছাড়া কথা বলতেছেন। আপনি লাইনে কথা বলেন। আপনি কোন টপিকের উপর কথা বলবেন? তারাবির টপিকের উপর কথা বললে আমি দলিল দিয়েছি, খণ্ডন করেন। আমি তারাবির
দলিল দিয়েছি আপনি খণ্ডন করেন। আব্বা ডাকলে কাজ হবে না তো, আব্বা ডাকলে তো কাজ হবে না। আমি আপনাকে দলিল দিয়েছি, আবারও আব্বা ডাকতেছেন কেন আপনি আমাকে? আমি কি আপনার বাবা নাকি? আমি কি আপনার বাবা নাকি মিয়া? শুধু শুধু আমাকে আব্বা ডাকতেছেন। শুনেন শুনেন শুনেন, আপনি লাইনে কথা বলেন, না হলে লাইনে যদি কথা না বলতে পারেন তাহলে আপনি ওই আপনার মতো বাচাল ব্রাদার রাহুলের সাথে যে কথা বলেন। আমি আপনাকে 20 রাকাত হাদিসের দলিল দিয়েছি, আপনি পারলে খণ্ডন করেন। আমি দলিল দিছি, পারলে খণ্ডন করেন। পারবেন খণ্ডন করতে? আচ্ছা আচ্ছা, এটা জবাব দেই তাহলে। শুনেন, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনি একটা সুন্দর প্রশ্ন, আপনার প্রশ্ন তো বুঝলাম। এখন আপনি উত্তর নেন, আপনি উত্তর নেন। নির্দেশের প্রমাণ কোথায়? আপনাদের মাথায় যদি সামান্য ঘিরু থাকতো তাহলে বুঝতেন। উমরের মতো খলিফা নির্দেশ দিয়েছে 8 রাকাত, আর সমস্ত মানুষ পড়ছে 20 রাকাত। এটা শুধু আপনার মতো ব্রাদার রাহুলের মতো যারা রাখাল আছে না, এরাই চিন্তা করতে পারে, গরুল রাখালেরা, যে উমর নির্দেশ দেয় 8 রাকাত আর সাহাবীরা পরে 20 রাকাত। এই ধরনের মূর্খ যে পৃথিবীতে এখনো আছে, এটা হচ্ছে সপ্তাশ্চর্যের একটা হবে, যে উমরের মতো খলিফা তিনি নির্দেশ দিচ্ছেন 8 রাকাত আর সাহাবায়ে কেরাম সবাই মিল্লা পড়তেছে 20 রাকাত। এর চেয়ে বড় আজগুবি কথা, হাস্যকর কথা আছে? এখন জবাব দেন আপনি, এখন আপনি জবাব দেন। উমর যদি 8 রাকাতের নির্দেশ দিয়ে থাকে তাহলে সমস্ত সাহাবে কি উমরের এই নির্দেশ অমান্য করেছে? যেখানে বলা হচ্ছে এটার জবাব দেন। লাইন ছাড়া কথা বলবেন না, লাইন ছাড়া কথা বলবেন না আপনি। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এখন আপনি এটা খণ্ডন করেন। এটা পরের প্রশ্ন না। ইসলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। সুন্নাহ যেমনি ভাবে নবী থেকে সাব্যস্ত হয়, 4 খলিফা খোলাফায়ে রাশিদিনদের আমলও সুন্নাহ, এটাও আমাদের আমল করতে হবে। এটা হচ্ছে মুসলমানদের বিশ্বাস। আর নতুন যে সালাফি ধর্ম বিশ্বাস বের হয়েছে, এরা হচ্ছে যে নিজেরা একটা আমল আবিষ্কার করে বলবে যে এটা নবীর সুন্নাহ, আর নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ এদের ভালো লাগে না। আপনি আছেন ব্রাদার রাহুলের সুন্নাহ নিয়া, 8 রাকাত তারাবি আলবানির সুন্নাহ, 8 রাকাত তারাবি ব্রাদার রাহুলের সুন্নাহ, এই সুন্নাহ আপনার কাছে ভালো লাগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ভালো লাগে না, তাই না? আপনাকে যে আমি প্রশ্ন করেছি এটার জবাব দেন আপনি। 8 রাকাত তারাবি যদি নবী আদেশ দিয়ে থাকেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আদেশ দিয়ে থাকেন, তাহলে সমস্ত সাহাবা কি উমরের বিরোধিতা করছে, উমরের অবাধ্যতা করছে? এটার জবাব দেন না কেন আপনি? পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন, টু দা পয়েন্ট কথা বলা শিখেন। আপনাদের একটা সমস্যা, টু দা পয়েন্ট কথা বলতে পারেন না, লাইনের বাহিরে কথা বলেন, টপিকের বাহিরে কথা বলেন। টপিক হচ্ছে এইটা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো, সহিহ হাদিস দিয়ে আমি দলিল দিলাম। আপনি বলতেছেন যে উমরের নির্দেশ দেয় নাই, তাহলে সমস্ত সাহাবী কি উমরের নির্দেশের খেলাফ করেছে কিনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্রোহ করছে কিনা, এটা আপনি বলেন। এটা জবাব দেন। জবাব দিতে না পারলে, শুনেন, যদি জবাব দিতে না পারেন তাহলে কলা গাছে যায়া দড়ি লাগান, যান। আপনার সাথে কথা বলে লাভ নাই ভাই, আপনি টু দা পয়েন্ট কথা বলতে পারেন না, টু দা পয়েন্ট কথা বলতে পারেন না। যাই হোক, প্রথম প্রশ্নে আসেন। সূরা ফাতিহা পড়বেন নি আপনি? সূরা ফাতিহা পড়বেন, একটু শুনি। সূরা ফাতিহাতে আপনি এই যে শিয়াদের আছে না, এই যে বাতিল ফিরকা আছে না, শিয়ারা তো আপনাদের থেকে ভালো। এই তথাকথিত সালাফিদের থেকে শিয়ারা ভালো, কারণ সালাফিরা হচ্ছে বেয়াদব, এরা সাহাবীদের সাথে বেয়াদবি করে। শিয়ারা তো ভালো আপনাদের থেকে, শিয়ারা ভালো তো। আর শিয়ার সালাফি ভাই ভাই, শিয়ারাও গুমরা, সালাফিরাও গুমরা, তথাকথিত সালাফি আহলে হাদিসরাও গুমরা, এরা ভাই ভাই। আর তুমি তো মুকাল্লিদ, তুমি কেন? তোমাকে কে বলছে তাকলিদ হলো সুন্নাহ, তাকলিদ করা হচ্ছে সুন্নাহ, তাকলিদ করা হচ্ছে সুন্নাহ। নবী বলছে, কোরআনের আদেশ, তাকলিদ করা কোরআনের আদেশ, অবশ্যই তাকলিদ করতে হবে। উলামা উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে। উলিল আমরি মিনকুম মানে কি? আল উলামা দেখেন আপনি, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, ইবনে জারির তাবারি দেখেন, আল উলামা দেখেন। ইমামের তাকলিদ করা, জি। তো আরে বেটা, একজন ইমামের তাকলিদ করা, আমরা কি একজন ইমামের তাকলিদ করি? আমরা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ,
ইমাম আবু হানিফা, ইমাম জুফার, কয়জনের নাম বললাম বলেন, চারটা নাম উচ্চারণ করেন আগে। আমরা কে বলছে আপনাকে একজন ইমামের তাকলিদ করি আমরা? মিথ্যা কথা বলেন কেন আপনি? আমরা ইমাম আবু হানিফার তাকলিদ করি, ইমাম আবু ইউসুফের তাকলিদ করি, ইমাম মুহাম্মদের তাকলিদ করি, ইমাম জুফারের তাকলিদ করি, হাসান ইবনে জিয়াদের তাকলিদ করি, ইবনুল হুমামের তাকলিদ করি। আপনাকে কে বলছে? হ্যাঁ, আপনাকে কে বলছে এরকম তাকলিদ করতে? আপনাকে কে বলছে? এই তো বললাম আউলিল আমরি মিনকুম, কোরআন বলছে, কোরআন বলছে বললামই তো। এক প্রশ্নের উত্তর দিলে আবার আগের প্রশ্নে আসেন কেন? উত্তর কি কথা কি মাথায় ঢুকে না? একটা উত্তর দিয়ে আসলে আবার ওই প্রশ্ন করেন কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমস্ত সাহাবায়ে কেরাম তাকলিদ করছেন যারা মুস্তাহিদ ছিলেন না, যারা তাবী, যারা মুস্তাহিদ ছিলেন না তারাও তাকলিদ করেছেন, সবাই তাকলিদ করেছেন। হ্যাঁ, কোন সাহাবী ইবনে মাসউদের তাকলিদ করছেন, কোন সাহাবী ইবনে ওমরের তাকলিদ করছেন, কোন সাহাবী ইবনে আব্বাসের তাকলিদ করছেন। জি, আপনি জবাব দেন, ইবনে মাসউদের তাকলিদ কি করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি চায় মান আহাব্বা ইয়াকরাল কুরআন কামা উনজিল, যে ব্যক্তি চায় যে কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তিলাওয়াত করতে, সে যেন ইবনে মাসউদের তেলাওয়াতের তাকলিদ করে। ইবনে মাসউদের তেলাওয়াতের তাকলিদ করতে নবী নিজে বলছেন। আচ্ছা ঠিক আছে, এবার কি এখন তওবা করেন? তাও ঠিক থাকলে তওবা করেন। ইমাম আবু হানিফা না, আপনি কথার জবাব দেন। আপনি যে বললেন তাকলিদ করতে কে বলছে, আমি তো জবাব দলিল দিলাম। এখন আপনি কি তাকলিদ করবেন? আর আমরা তো তাকলিদ করি আবু হানিফার, আপনি তো তাকলিদ করেন গরুর রাখালের, ছাগলের রাখালের তাকলিদ করেন। আপনি ছাগলের রাখালের তাকলিদ করেন। আপনি তো ওই ব্যক্তি তাকলিদ করেন যে ব্যক্তি বলে যে বাজারে গিয়ে যদি বড় মাছ যদি বড় লোকে না কিনে তাহলে সে জাহান্নামে যাবে। বাজারে গিয়ে যদি কেউ এই টাকা নাই, সে যদি ছোট মাছ কিনতে চায় গরিব মানুষে, তাহলে সে জাহান্নামে যাবে। এই ধরনের মূর্খ অজ্ঞ জাহেলে তাকলিদ তো আপনারা করেন। গরুর রাখাল, হ্যাঁ, যারা ওই কোনো এলেম নাই কালাম নাই, দুই চারটা চটি বাংলা বই পইরা লেকচার দেয়, আলেমদের সাথে আসার সাহস পায় না আপনার মতো, আপনি তো এদের তাকলিদ করেন। আর আমরা তো আলেমদের তাকলিদ করি, আমরা তো আলেমদের তাকলিদ করি। তো আপনাকে তো আমি 20 রাকাতের হাদিস দিছি, এটার জবাব দেন। 20 রাকাতের হাদিস তো আমি দিলাম, আপনি জবাব দেন। জবাব দিতে না পারলে আপনার সাথে কথা বইলা সময় নষ্ট করে লাভ নাই। ঠিক আছে, রাখেন। এটা ছাড়ো।